আমি ওই দিন দেখেছিলাম অন্তরা নামে এক নায়িকা অনেক দিন আগে মারা গিয়েছিল, অনেক দিন পরে তার কবর থেকে লাশ তুলবে ময়না তদন্তের জন্য, অনেকগুলো মানুষের ভিড় হয়েছিল। অন্তরা তো অনেক সুন্দরী নায়িকা, তার বিশ্রী হলে হয় না, সুন্দরী নায়িকা, তাকে দেখার জন্য মানুষ ভিড় জমেছে। আমি দেখেছিলাম তার লাশটা যখন কবর থেকে তুলেছে, মানুষ নাকে হাত দিয়ে দূরে চলে গিয়েছে। কোথায় তোমার রূপ, কোথায় তোমার যৌবন, কোথায় তোমার সৌন্দর্য? মা, একটা কথা মনে রাখো, ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। তোমাকেই বলছি, আমি তোমাকেই বলছি পটিয়ার মা, সন্তান দিয়ে যদি ভালো কিছু আশা করতে চাও, এমন ভাবে তুমি চলো যে সন্তান বায়েজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যাবে। আমি তো ওয়াজ করতে গেলে লাইন হারাই ফেলি, কিন্তু যে কথাগুলো না বললে আমার ঠোঁট চুলকায়, আমাকে বলতেই হয়, এগুলো বলতেই হবে। একটা কথাই আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি, সে কিভাবে একটা মেয়ে হয়ে অর্ধউলঙ্গ হয়ে যায় বলতেছে আমরা যেমনে মন সেমনে চলবো, তোমার চোখের দোষ, তোমার চরিত্রের দোষ, তুমি আমার দিকে তাকাও কেন, আমি উলঙ্গ থাকলে তোমার সমস্যা কি? আশ্চর্য ব্যাপার। মনে করে তোমাকে কেউ দেখলো না, তুমি যেভাবে চলতেছো, তুমি তো আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছো। অন্তত পক্ষে আল্লাহর দরবার তো তোমাকে জবাব দিতে হবে। তোমাকে আল্লাহর কঠিন জবাবের মুখোমুখি থেকে বাঁচানোর জন্যই আমরা কথা বলি। তাই তো বলি, সিদ্দিক আকবর, আপনি কিসের গুণে, কিসের জোরে আপনি নবীর পাশে জায়গা পেয়েছেন? টাকার জোরে? তিনি বলবেন না। ক্ষমতার জোরে? তিনি বলবেন না। বংশের জোরে? তিনি বলবেন না। শোন শোন, আমি রসুলের পাশে জায়গা পেয়েছি রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসার বদৌলতে। এই জন্য সুন্নিরা ভালোবাসতে জানে, কারণ সুন্নিরা রসুলের পাকের সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে। হযরত ওমর দুইটা দোয়া করতেন, একটা দোয়া করতেন আল্লাহ আমাকে জিহাদের ময়দানে আমাকে শহীদ করে দাও, আরেকটা দোয়া করতেন আল্লাহ নবীর দেশে আমাকে মরণ দাও। এখন এমন মরণ দিছে, মদিনায় যাইয়া দেখি আবু বকরের পাশে আবার উমরের রওজা। সুবহানাল্লাহ কোন না? নিয়ত বড় করবেন, দেখবেন আমি শেষ দিকে যাচ্ছি, এবার নিয়তটা বড় করবেন, দেখবেন আপনার কোনো রহমতের অভাব হবে না। তবে সৎ ভাব লাগবে। মা আমেনা বলেন তুমি কে? তো আমার চিনেন না, আমি হইলাম আসিয়া, নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীকে অনেকভাবে বুঝিয়েছি, আমার স্বামী বুঝে নাই। আমি আল্লাহর জিকির করতাম, আমার স্বামী আমাকে বলতো এই আসিয়া, তুই যদি আমার ঘর সংসার করতে চাস তাহলে কি করতে হবে? আমি ফেরাউনকে আল্লাহ মানতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? এই যুবক শুনো, আমার কাছ থেকে শুনে যাও। এবার আসিয়া ডাক দিয়ে কয় আমি আমার স্বামীকে বহুত বুঝাইছি, কিন্তু বুঝ মানে না। কিন্তু আমার স্বামী আমাকে বলছে স্বামীকে আল্লাহ মানার জন্য, আমি তো আল্লাহ ছাড়া কিছু বুঝি না। আসিয়ার পিঠের মধ্যে লোহা গরম করে দাগ দেয়। আসিয়া ডাক দিয়া কয় স্বামী আপনি আমার দেহের মালিক, ইমানের মালিক আমার আল্লাহ। বড় করে কোনো সুবহানাল্লাহ। আপনাদের শরীর গামতেছে, তাই বলি কি মন গামতেছে? মনে মদিনাওয়ালা, মনে কে? তাই জীবন বিলাই দিতে পারবো। তুমি জীবন তুমি। আজকে কি বেশি গজল গাইছি? গজল গাইছি বেশি? ও আচ্ছা গাইছি না। আচ্ছা ঠিক আছে, আমি ভুলে গেছিলাম। একটা গজল গান, আমার হাতের লেখা গজলটা গান, অসুবিধা দিব? একটু ইকুটা তুলা দিও আর একটু মশলা দিও আর কি, মাইকে একটু মশলা দিও। হ্যাঁ ওইটা একটু ছিলেন না মুক্তা, গাইতে অসুবিধা দিব? তাইলে আপনার কাজ করেন, লাইটটি জ্বালাই দেন। মিলাদুন নবীর মাস উপরে লাইট জ্বলতেছে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, দেখবেন কবরের নবীর মহব্বতের নূর জ্বলবে ইনশাআল্লাহ। সবাই জ্বালাই দেন, সবাই জ্বালাই দেন, মোবাইলে লাইটটি জ্বালান। আর আমি মহব্বত একটু গায়ে আছে আমার নিজের হাতের লেখাটা ইনশাআল্লাহ। কই মোবাইল দি নাই, চিটাঙ্গের মানুষ কি মোবাইল চালায় না? বের হচ্ছে, একটু সময় লাগতেছে, অনেকে পাসওয়ার্ড দিয়ে রাখছে, বুঝতে যাই না। হ্যাঁ সবই বুঝি, তোমরা চালাকি। পাসওয়ার্ড আজকে দিকে চলবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? পাসওয়ার্ড আছে মানে কি সন্দেহ আছে, কথা বলেন ঠিক কিনা? তাইলে একটু হাতটা সোজা করেন, সোজা করে একটু বলেন তুমি জীবন তুমি মরণ আধার করে, তুমি জীবন তুমি মরণ আধার করে, তুমি মুদের পানির তরি, তুমি তুমি নিদানে তোর
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে করে আল্লাহু আকবার সে একটু শারীরিক সমস্যা আছে হইলো আমার ভক্ত আর কি ভালোবাসা ওজন করা যায় না ভালোবাসা কেজি ধরে কেনা যায় না ভালোবাসা স্বর্গ থেকে আসে প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর তবে এই প্রেমটা যেন হয় নবীর মহব্বতের জন্য এই প্রেমটা যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক কিনা বলেন গভীর মনোযোগ একেবারে চূড়ান্ত জায়গায় ঢুকে যাচ্ছি ডানে বামে যাওয়া যাবে না এবার আমার নবী ডাক দিয়ে কায়া নবীর আম্মা ডাক দিয়ে বলে আপনার নাম কি কয় আমার নাম হলো আসিয়া আমি আমার স্বামীকে বলেছি আল্লাহর দিকে ফিরে আসার জন্য আমার স্বামী আমার কথা মানে নাই না মাইনা আমাকে লোহা গরম করে পিঠের মধ্যে দাগ দেয় আর মানুষ জিজ্ঞাসা করে আসিয়া কত তুমি মাইর খাইবা আসিয়া ডাক দিয়ে কয় শোনো 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 আমার পিঠের মধ্যে যদিও আগুনের দাগ লাগাইতেছে ওই দাগের চাইতে আমার জবানের আল্লাহর ডাকটা বড় মধুর লাগে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম এরপরে আসিয়াকে সব ধরাধরি করে আগুনে ফেলে দিবে এবার সবাই বলতেছে আসিয়া তুমি এখনো সময় আছে তুমি এখনো তোমার স্বামীর কথার দিকে ফিরে আসো আসিয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহর ডাক দিবে আল্লাহ গো আমার স্বামী হলে আমার দেহের মালিক কিন্তু আমার ঈমানের মালিক হলে তুমি আল্লাহ জীবন চলে যাবে কিন্তু আমার অন্তর থেকে ঈমানটাকে তুমি দূরে সরাইয়া দিও না জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না স্বামী আমার দেহের মালিক এখন প্রশ্ন করবেন ও তাইরি হুজুর ফেরাউনের ঘর সংসার করেছে ফেরাউন না আসিয়ারে বুক করতে পারছিনি আমি বলি না না একটা সেকেন্ডের জন্য আসিয়ারে ফেরাউন বুক করতে পারে নাই এ আসিয়া আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমি আমার স্বামী আমার দেহের মালিক ঈমানের মালিক হইলে তুমি আমারে তুমি ঈমান হারা কইরো না কিন্তু হঠাৎ করে আগুনে ফেলবে আসিয়া আসমানের দিকে তাকায়া একটা মুস্কি হাসি মেরে দিয়েছে সবাই ডাক দিয়ে আসিয়া আগুনে পড়লে কেউ মুস্কি হাসে না চোখের পানি ফেলে কান্দে তুমি কেন মুস্কি হাসি দিলা আসিয়া ডাক দিয়া বলে শোনো গো আমি কেন মুস্কি হাসি দিয়েছি জানোনি আমার যখন আগুনে ফেলে দিবে আসমানের দিকে তাকায়া দেখতেছি আমার আল্লাহ আমি আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে আর জবান খুলে কন্না আল্লাহু আকবার যুবক ভাইয়ের আমার
তারপরে 3 নম্বর মহিলা যার নাম হলো হাজেরা। হাজেরা কে জানেননি? যিনি হলো ইসমাঈল আলাইহিস সালামের আম্মা। আমি যখন মক্কায় গেলাম জিয়ারত করে জমজমের পানি পান কইরা সাফা পাহাড়ের মধ্যে দৌড়াইতে গেলাম, যাওয়ার পরে আমার হাজেরার কথা মনে হয়ে গেল। এই সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত হযরতে হাজেরা এমন ভাবে 7টা দৌড় মারছিল আর হাত তুলে তুলে আল্লাহরে বলছে, আল্লাহ তুমি পানি দাও। কিন্তু আমার আল্লাহ দোয়া কবুল করে বালাইছি। কিন্তু দেখা গেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে শুয়া ছিল, পাগুলা লড়াইতাছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ কূপ তৈরি করে দিয়েছেন। ওই কূপের পানির নামই হইল জমজমের পানি। বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ এবং সবচাইতে উপকারী একটা পানি হলো জমজমের পানি। যুবকের দল, আর একটা পানি আছে যে পানির নাম বীর শেফার পানি। বদরের যুদ্ধে যাওয়ার সময় ওই কূপটা পরে, যেই কূপের পানি সাহাবায়ে কেরাম পান করার পরে দেখেছিলেন পানিটা হলো লবণাক্ত বিষাক্ত। আমার নবী বলে, ও সাহাবীরা পানি পান করো। সাহাবীরা বলে, নবী গো পানির তৃষ্ণায় কাতর হয়ে গেছি, কিন্তু পানি তো লবণাক্ত। আমার নবী ওই কূপের মধ্যে নিজের থুতু মুবারকটা ফেলে দেওয়ার কারণে ওই কূপের পানিটা এমন সুস্বাদু হয়ে গেছে, আমি সেই দিন হজে যাইয়া বোতলে ঢুকাইয়া পানিটা নিয়ে আসছি আর নিজে পানি পান করছি, মুখটা দৌত করছি আর গলার মধ্যে পানি দিয়ে মেসেজ করছি, বুকের মধ্যে মেসেজ করছি, আল্লাহর কসম এই পানি, এই সেই পানি, চিটাগাঙ্গের পানি ঢাকার পানির সঙ্গে মিলে না, এক এক জায়গার পানি এক এক রকম। কিন্তু দেখলাম জমজমের পানি আর বীর শেফার পানি, বীর রাওহার পানি এমন পানি যে পানিটা বড় সুস্বাদু, এমন মজার পানি আর মুখে লাগে নাই। এই জন্য সব আমার নবীর বরকত। হাজেরা কয়, ও আমিনা, আমাকে আল্লাহ পাঠাইছে আমার রহমাতুল লিল আলামিনকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এরপরে আরেকটা মহিলা দেখলেন যার নাম হলো হযরতে মারিয়াম। মারিয়াম হলো হযরতে ঈসা নবীর আম্মা। 4 জন চারদিকে দাঁড়াইছে। মা আমিনা বলে, আমি দেখলাম আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন। আমি যখন শুনলাম নবী আসতেছে, আমি দেখলাম আমার নবী মুলের বাম দিক দিয়া, আমি নবী মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাহির হয়েছে। এই আওয়াজে মানি না, জুড়ে কোন কি এসেছে? নূর এসেছে, জুড়ে কি এসেছে? এই আওয়াজে মানি না, জুড়ে বলো কি এসেছে? আপনারা বলেন কি এসেছে? আপনারা বলেন কি এসেছে? সবাই বলেন হাত তুলে কে এসেছে? মা বলে, আমি দেখলাম এই নূরের আলোতে আমার ঘর থেকে, আমি যখন মক্কায় গিয়েছি গিয়ে দেখলাম নবী যেই ঘরের মধ্যে বেলাদত হয়েছে এই ঘরটা এখনো আছে, লেখা আছে মাক্তাবাতু মক্কাতুল মুকাররমা। পুরো মানুষকে বুঝাচ্ছে এটা হলো মক্কার লাইব্রেরি। আমি বলি না, এটা মক্কার লাইব্রেরি নয়, মানুষকে উচ্চ বলা দেওয়া নয় ঘরে। এই জন্য মানুষকে ফিরে রাখার জন্য লাইব্রেরি দেওয়া হয়েছে। আসলে সেটা লাইব্রেরি না, এটা হলো আমার নবীর শুভ আগমনের ঘর। হাত তুলে বলেন মারহাবা। আজকে অনেকগুলো ঐতিহ্য মক্কা মদিনা থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে, এগুলো বড় কষ্ট লাগে। আমার আগে বক্তব্য দিয়েছিলেন সৌদি আরবের লাইসেন্সের কথা বলছিলেন, সৌদি আরবের সিনেমা হল খোলার কথা বলছিলেন। আসলে এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত আপত্তিজনক কথা। বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা মুসলমানরা মায়ের খাচ্ছি। ওই আমার পূর্বের বক্তব্য আমি বলছিলাম না, 3 জন যে বক্তব্য দিছে অত্যন্ত জ্ঞানের অধিকারী, ওরা ইসলামও বুঝে, রাজনীতিও বুঝে, সমাজনীতিও বুঝে, সবই বুঝে। কথা বলেন বলছিল, আর আজ কেন মায়ের খাচ্ছি কেন? মুসলমানদের বিভক্তি হলে তো আমরা ঠকে যাব, তাহলে কি করতে হবে? আসো মুসলমান হাতে হাত মিলাও, আকীদার দ্বন্দ্ব থাকলে এই দ্বন্দ্বগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করো। আর মুসলমানদের ইতিহাস, বদরের যুদ্ধের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, তায়েফের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, হুনাইনের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, তায়েফের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, কারবালার ইতিহাস, মুসলমানদের ইতিহাস। মুসলমানদের ভিতরে হিংসা ঢুকেছে, পদের লুট ঢুকেছে, আমিত্ব ঢুকেছে। মুসলমানরা আজকে
আজকে বিভক্তি হয়েছে। আজকে আমরা বিভক্তি হলাম কেন? আমাদের মধ্যে আমিত্ব ঢুকেছে, পদের লুট ঢুকেছে। হামসে বড়া কুন হে, আমি সবচাইতে বড়, আমার উপরের কেডা আছে। এই যখন অবস্থা, তখন গড়ের 5টা ভাই 5টা ভাগ হয়ে গেছে। তখন গড়ের ভিতরে হিংসুক নামক ইন্দুর ঢুকেছে। না বল বল বল। ঠিক আছে নি বদিবে কি চলে যেতে বাবা আইসে ওরা নিজের ইচ্ছে তাই বা আমার ইচ্ছে। আমি আজকে বাড়ি বলা কথা কর, ঠিক কিনা কর? কারণ চট্টগ্রামের সাথে চলতে চলতে এমন সম্পর্ক হয়েছে, মনে হয়েছে চট্টগ্রাম আসলে আর যাইতে মন চায় না। এই জন্য আমি বুদ্ধি করে কি করছি বদি ভাই দেখেন, চালাকি করছি একটা। এখন তো একটা মাহফিল করতে আসি, আইসা দৌড়ে যাই, আবার 10 দিন পরে আবার আসি। এখন কি করছি, এখন আগামী বছর হায়াতে বাঁচতে রমজান ঈদের পরে একাধারে 15টা মাহফিল দিয়ে দিচ্ছি। একবার আমু আরেকটা ফেসবুকে লিখবো, আরেকটা স্ট্যাটাস দিব, চিটাগাংয়ের জন্য কোন কোন ইংরেজি মাস বরাদ্দ থাকবে এইগুলো আমি ফেসবুকে দিয়ে দিব। এই মাসগুলো ছাড়া অন্য মাসে গেলে পাবেন না। ঠিক আছে, নিয়মটা ঠিক আছে? আর না হয় মানুষগুলো বাড়িতে যায় বহুত কষ্ট করে, গাড়ি টু গাড়ি একেবারে এমনভাবে যায় 100-150 মানুষ বাড়িতে। এখন বর্তমানে চিটাগাংয়ের প্রায় 200-250 মাহফিল আমার কাছে পেন্ডিং আছে। আমি ইচ্ছে করে দিতে পারি না, এগুলো সব জুলাই রাখছি। ওয়াল রাখা জুলাই দিচ্ছি, বলছি না ভাগ্য পরিবর্তনের দোয়া করলে কথা কোন ঠিক না বেঠিক? কথা একটাই, আমার কথা রাগ করেন না। মিলাদুন নবী, নবী এসেছে, এখনকার বেজার থাকতে পারি? কথা করে বেজার থাকতে পারি? নবী মিলাদের ওয়াজ চলে, আমরা কি কানতে পারি? নবী এসেছে, আমাদের মনে আনন্দের ধুলা লেগেছে। আরে বাবা, বসন্তকাল আসলে গাছের মধ্যে লতা পাতার ধুলা লাগে, কাঁচা লতা পাতার ধুলা লাগে। আর রবিউল আউয়াল মাস যখন আসে, ইমানদারদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে। সত্তর মিথ্যা, সত্তর মিথ্যা। এখন আসলে এক একজন হুজুরের ওয়াজের দাস এক এক রকম। আপনি চেষ্টা করলে তাহিরিত হইতে পারবেন না, আমি চেষ্টা করলে আপনার মতন হইতে পারবো না। আপনি আপনার কাজ করতে থাকেন, আমি আমার কাজ করতে থাকি। আমার নসিবে যা আছে আমার কপালে তাই আইব, আপনার তকদিরে যা আছে আপনারটা তাই আসবে। একজন একজনের হিংসা করে কোনো লাভ নাই। পরিষ্কার সরদারি। আপনারা আজকে কফি টফি কিছু দিলেন না, এই মাহফিলে আর ভাইতেন না, শেষ বুঝালাইছি। বেশি আইলে যে প্রেম তাহে নাই মনে হয়। কেমনে না এই দেখেন কি চালাক দেখছেন? 22-এর ওয়াজ শেষ হয়েছে না, 23-এর ওয়াজ যেমন লিখে রাখছেন কইতে পারি না। ও না, এটা ঠান্ডা হয়ে গেছে। আই সানো ভাই মালাই খাই। এখন কেমন দিলাম না রে? আসলে কি কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? কিন্তু আমার কষ্ট হচ্ছে, গরম বেশি। তবে একটা কথা বলতে চাই, কে এসেছে? এই সাউন্ডটা একটু বাড়াই দে। কে এসেছে? নূর এসেছে। কি এসেছে? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, মিলাদ নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বুঝলাম না, আমরা চট্টগ্রামের মানুষ দিক গজল গেবার জন্য পাগল, গান শুনলে তারা পাগল হয়ে যায়। এগুলো আমরা চট্টগ্রামের শায়েররা আমি খুব পছন্দ করি। এই জন্য এই বিয়ের অনুষ্ঠানে দেখবেন এই শায়েররা যায় গায়ে হলুদের অনুষ্ঠান করে, আমার কাছে খুব ভালো লাগে। অপসংস্কৃতির রোধে এই সমস্ত সুস্থ ইসলামী সংস্কৃতি কোনো বিকল্প নাই ইনশাল্লাহ। ঠিক আছে তো? এখন থেকে বিয়ের মধ্যে এই আমাদের শায়ের গানা নেবেন ইনশাল্লাহ। নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সরকার কিয়ামত আকা কিয়ামত, আরে জোর से बोलो, अरे जोर से बोलो, माँ की कियामत मरहबा, मदनी कियामत मरहबा, नूर वाला आया है, नूर ले
والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আজি ঈদ মিলাদুন নবী হে আজি ঈদ মিলাদুন নবী ওরে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে ঈদ মিলাদুন নবী আলহামদুলিল্লাহ হুজুরের 2 দিন পরে আল্লামা তাহিরি সাহেব হুজুরের 2 দিন পরে নতুন এক কালাম আসতেছে ঈদে মিলাদুন নবী নিয়ে বলেন না সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ হুজুরের জবান থেকে ওটা আমরা শুধু এক করে হলে ইনশাআল্লাহ আমরা আজকে শুনতে চাই চাই কি চাই না ঠিক আছে গাইবো গাইবো, কিন্তু আপনাকে খুশি না বেজার? আর যখন খুশি না বেজার, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় এই শানগুলো আমাদের আত্মার খোরাক। কথা কোন ঠিক কিনা বলেন? কি এসেছে আমাদের, কি এসেছে? নূর আসাতে আমরা কি খুশি না বেজার? আমি তেলাওয়াত করতেছি কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। আমার নবী এসেছে। যুবক ভাইরা আমার নবী এমন একটি সময় এসেছিল যেই সময় কন্যা সন্তানকে অপমান মনে করে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। আমার রাসূল এসে ওই নারীদেরকে, কন্যাদেরকে মর্যাদার আসনে সমাসীন করেছেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার রাসূল এসেছেন, আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন আমার বন্ধু তোমাদের জন্য যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? মদের পক্ষে না বিপক্ষে? বাবার পক্ষে না বিপক্ষে? এই যুবক, 2টা কথা বলে দিয়ে যায়। রাসূল এসেছে, আকাশ বাতাস হেসেছে। যারা রাসূলের আগমনে খুশি হয়েছে তারাই সিদ্দিক হয়ে গেছে। যারা এই রাসূলের আগমনে খুশি হতে পারে নাই তারা আবু জেহেল হয়ে গেছে। আমরা কি আবু জেহেলের দলে নাকি আবু বকরের দলে? আরো জোরে বলো, কার দলে? সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য নবীর আগমনে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন, যারা বিশ্বাস করে না তারা হলো কমিন। কথা বলেন ঠিক কিনা? বিদায় বেলায় একটি কথাই বলবো, আমি শুনেছি কমিটিরা আমাকে আস্তে আস্তে করে বলছে হুজুর এত তাবারুকের আয়োজন করছি, কিন্তু গতবার আপনি চলে যাওয়ার কারণে মাহফিল এলেবেল হয়ে গেছে, এবার আপনি বৈশা দেখবেন আমরা তাবারুকটা দিয়ে দিব। এই জন্য আপনাদের সকলের জন্য ব্যাপক তাবারুকের আয়োজন করছে। তাবারুকটারে শিফা মনে করে খাবেন, শিফা হয়ে যেতে পারে। তবে বিদায় বেলায় কথা একটাই বলবো, তাহিরির ওয়াজ কি, যদি 1টা মিনিটের জন্য তাহিরিকে ভালোবেসে থাকেন আপনাদের মুসাফির হিসেবে অথবা আপনাদের এলাকার মেহমান হিসেবে, ওই মেহমানের দাবি করে একটা কথা বলবো, জীবনে যদি তাহিরিকে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকো, আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। আমি ফাও কথা বলি না, আমার কিছু দর্শন আছে। আমি আমার মায়ের দোয়াটাই আমার সবচেয়ে বড় দর্শন। আমি আমার মায়ের দোয়াটাকে সবচেয়ে বড় পুঁজি, নিয়ামত। মায়ের দোয়াটাকে আমি অত্যন্ত বড় সম্বল মনে করি। কি আমি মায়ের ওয়াজ করি? আপনারা দেখেন নাই যে আমি আমার জীবনে প্রথম হজ করতে তোমরা করতে যাব, আমি আমার মাকে নিয়ে গেছি। আজকে থেকে নিয়ত করো, মক্কা মদিনায় মারে নিয়ে গেলে যে কত শান্তি। যেই মাটা ঘরে বৈশা কাবাগর খেয়াল কইরা নবীর রওজা খেয়াল কইরা দোয়া করতো, সেই মাটা তোমার জন্য নবীর রওজার সামনে গিয়া দোয়া করবো, কাবাগরের সামনে গিয়া দোয়া করব। এই মায়ের মহব্বত আমরা চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার কবরে গিয়ে জিয়ারত করবেন, মা বাবার কবরে গিয়ে জিয়ারত করবেন।
আমি ওই দিন দেখেছিলাম অন্তরা নামে এক নায়িকা অনেক দিন আগে মারা গিয়েছিল, অনেক দিন পরে তার কবর থেকে লাশ তুলবে ময়না তদন্তের জন্য, অনেকগুলো মানুষের ভিড় হয়েছিল। অন্তরা তো অনেক সুন্দরী নায়িকা, তার বিশ্রী হলে হয় না, সুন্দরী নায়িকা, তাকে দেখার জন্য মানুষ ভিড় জমেছে। আমি দেখেছিলাম তার লাশটা যখন কবর থেকে তুলেছে, মানুষ নাকে হাত দিয়ে দূরে চলে গিয়েছে। কোথায় তোমার রূপ, কোথায় তোমার যৌবন, কোথায় তোমার সৌন্দর্য? মা, একটা কথা মনে রেখো, ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। তোমাকেই বলছি, আমি তোমাকেই বলছি পটিয়ার মা, সন্তান দিয়ে যদি ভালো কিছু আশা করতে চাও, এমন ভাবে তুমি চলো যে সন্তান বায়েজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যাবে। আমি তো ওয়াজ করতে গেলে লাইন হারাই ফেলি, কিন্তু যে কথাগুলো না বললে আমার ঠোঁট চুলকায়, আমাকে বলতেই হয়, এগুলো বলতেই হবে। একটা কথাই আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি, সে কিভাবে একটা মেয়ে হয়ে অর্ধউলঙ্গ হয়ে যায় বলতেছে আমরা যেমনে মন সেমনে চলবো, তোমার চোখের দোষ, তোমার চরিত্রের দোষ, তুমি আমার দিকে তাকাও কেন, আমি উলঙ্গ থাকলে তোমার সমস্যা কি? আশ্চর্য ব্যাপার। মনে করে তোমাকে কেউ দেখলো না, তুমি যেভাবে চলতেছো, তুমি তো আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছো। অন্তত পক্ষে আল্লাহর দরবার তো তোমাকে জবাব দিতে হবে। তোমাকে আল্লাহর কঠিন জবাবের মুখোমুখি থেকে বাঁচানোর জন্যই আমরা কথা বলি। তাই তো বলি, সিদ্দিক আকবর, আপনি কিসের গুণে, কিসের জোরে আপনি নবীর পাশে জায়গা পেয়েছেন? টাকার জোরে? তিনি বলবেন না। ক্ষমতার জোরে? তিনি বলবেন না। বংশের জোরে? তিনি বলবেন না। শোন শোন, আমি রসুলের পাশে জায়গা পেয়েছি রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসার বদৌলতে। এই জন্য সুন্নিরা ভালোবাসতে জানে, কারণ সুন্নিরা রসুলের পাকের সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে। হযরত ওমর দুইটা দোয়া করতেন, একটা দোয়া করতেন আল্লাহ আমাকে জিহাদের ময়দানে আমাকে শহীদ করে দাও, আরেকটা দোয়া করতেন আল্লাহ নবীর দেশে আমাকে মরণ দাও। এখন এমন মরণ দিছে, মদিনায় যাইয়া দেখি আবু বকরের পাশেই আবার ওমরের রওজা। সুবহানাল্লাহ কোন না? নিয়ত বড় করবেন, দেখবেন আমি শেষ দিকে যাচ্ছি, এবার নিয়তটা বড় করবেন, দেখবেন আপনার কোনো রহমতের অভাব হবে না। তবে সৎ ভাব লাগবে। মা আমেনা বলেন তুমি কে? তো আমার চিনেন না, আমি হইলাম আসিয়া, নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীকে অনেকভাবে বুঝিয়েছি, আমার স্বামী বুঝে নাই। আমি আল্লাহর জিকির করতাম, আমার স্বামী আমাকে বলতো এই আসিয়া, তুই যদি আমার ঘর সংসার করতে চাস তাহলে কি করতে হবে? আমি ফেরাউনকে আল্লাহ মানতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? এই যুবক শুনো, আমার কাছ থেকে শুনে যাও। এবার আসিয়া ডাক দিয়ে কয় আমি আমার স্বামীকে বহুত বুঝাইছি, কিন্তু বুঝ মানে না। কিন্তু আমার স্বামী আমাকে বলছে স্বামীকে আল্লাহ মানার জন্য, আমি তো আল্লাহ ছাড়া কিছু বুঝি না। আসিয়ার পিঠের মধ্যে লোহা গরম করে দাগ দেয়। আসিয়া ডাক দিয়া কয় স্বামী আপনি আমার দেহের মালিক, ইমানের মালিক আমার আল্লাহ। বড় করে কোনো সুবহানাল্লাহ। আপনাদের শরীর গামতেছে, তাই বলি কি মন গামতেছে? মনে মদিনাওয়ালা, মনে কে? তাই জীবন বিলাই দিতে পারবো। তুমি জীবন তুমি। আজকে কি বেশি গজল গাইছি? গজল গাইছি বেশি? ও আচ্ছা গাইছি না। আচ্ছা ঠিক আছে, আমি ভুলে গেছিলাম। একটা গজল গান, আমার হাতের লেখা গজলটা গান, অসুবিধা দিব? একটু ইকুটা তুলা দিও আর একটু মশলা দিও আর কি, মাইকে একটু মশলা দিও। হ্যাঁ ওইটা একটু ছিলেন না মুক্তা, গাইতে অসুবিধা দিব? তাহলে আপনার কাজ করেন, লাইটটি জ্বালাই দেন। মিলাদুন নবীর মাস উপরে লাইট জ্বলতেছে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, দেখবেন কবরের নবীর মহব্বতের নূর জ্বলবে ইনশাআল্লাহ। সবাই জ্বালাই দেন, সবাই জ্বালাই দেন, মোবাইলে লাইটটি জ্বালান, আর আমি মহব্বতে গায়ে যায় আমার নিজের হাতের লেখাটা ইনশাআল্লাহ। কই মোবাইল দি নাই? চিটাঙ্গের মানুষ কি মোবাইল চালায় না? বের হচ্ছে, একটু সময় লাগতেছে, অনেকে পাসওয়ার্ড দিয়ে রাখছে, বোঝ ডিজাইন না। হ্যাঁ সবই বুঝি, তোমরা চালাকি। পাসওয়ার্ড আজকে দিকে চলবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? পাসওয়ার্ড আছে মানে কি সন্দেহ আছে, কথা বলেন ঠিক কিনা? তাইলে একটু হাতটা সোজা করেন, সোজা করে একটু বলেন তুমি জীবন তুমি মরণ আধার করে, তুমি জীবন তুমি মরণ আধার করে, তুমি মুদের পানির তরি, তুমি তুমি নিদানে তোর
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে করে আল্লাহু আকবার সে একটু শারীরিক সমস্যা আছে হইলো আমার ভক্ত আর কি ভালোবাসা ওজন করা যায় না ভালোবাসা কেজি ধরে কেনা যায় না ভালোবাসা স্বর্গ থেকে আছে প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর তবে এই প্রেমটা যেন হয় নবীর মহব্বতের জন্য এই প্রেমটা যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক কিনা বলেন গভীর মনোযোগ একেবারে চূড়ান্ত জায়গায় ঢুকে যাচ্ছি ডানে বামে যাওয়া যাবে না এবার আমার নবী ডাক দিয়ে নবীর আম্মা ডাক দিয়ে বলে আপনার নাম কি আমার নাম হলো আসিয়া আমি আমার স্বামীকে বলেছি আল্লাহর দিকে ফিরে আসার জন্য আমার স্বামী আমার কথা মানে নাই না মাইনা আমাকে লোহা গরম করে পিঠের মধ্যে দাগ দেয় আর মানুষ জিজ্ঞাসা করে আসিয়া কত তুমি মাইর খাইবা আসিয়া ডাক দিয়ে কয় শোনো 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 আমার পিঠের মধ্যে যদিও আগুনের দাগ লাগাইতেছে ওই দাগের চাইতে আমার জবানের আল্লাহর ডাকটা বড় মধুর লাগে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম এরপরে আসিয়া কি সব ধরাধরি কইরা আগুনে ফেলে দিবে এবার সবাই বলতেছে আসিয়া তুমি এখনো সময় আছে তুমি এখনো তোমার স্বামীর কথার দিকে ফিরে আসো আসিয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহর ডাক দিবে আল্লাহ গো আমার স্বামী হলে আমার দেহের মালিক কিন্তু আমার ঈমানের মালিক হলে তুমি আল্লাহ জীবন চলে যাবে কিন্তু আমার অন্তর থেকে ঈমানটাকে তুমি দূরে সরাইয়া দিও না জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না স্বামী আমার দেহের মালিক এখন প্রশ্ন করবেন ও তাইরি হুজুর ফেরাউনের ঘর সংসার করেছে ফেরাউন না আসিয়ারে বুক করতে পারছিনি আমি বলি না না একটা সেকেন্ডের জন্য আসিয়ারে ফেরাউন বুক করতে পারে নাই আসিয়া আল্লাহর ডাক দিয়া আল্লাহ আমি আমার স্বামী আমার দেহের মালিক ঈমানের মালিক হইলে তুমি আমারে তুমি ঈমান হারা কইরো না কিন্তু হঠাৎ করে আগুনে ফেলবে আসিয়া আসমানের দিকে তাকায়া একটা মুস্কি হাসি মেরে দিয়েছে সবাই ডাক দিয়ে কি আসিয়া আগুনে পড়লে কেউ মুস্কি হাসে না চোখের পানি ফেলে কান্দে তুমি কেন মুস্কি হাসি দিলা আসিয়া ডাক দিয়া বলে শোনো গো আমি কেন মুস্কি হাসি দিয়েছি জানোনি আমার যখন আগুনে ফেলে দিবে আসমানের দিকে তাকায়া দেখতেছি আমার আল্লাহ আমি আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার যুবক ভাইয়ের আমার এরপরে 3 নম্বর মহিলা যার নাম হলো হাজেরা হাজেরা কে জানেননি যিনি হলো ইসমাঈল আলাইহিস সালামের আম্মা আমি যখন মক্কায় গেলাম জিয়ারত করে জমজমের পানি পান কইরা সাফা পাহাড়ের মধ্যে দৌড়াইতে গেলাম যাওয়ার পরে আমার হাজেরার কথা মনে হয়ে গেল এই সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত হযরতে হাজেরা এমন ভাবে 7টা দৌড় মারছিল আর হাত তুলে তুলে
আল্লাহরে বলছে, আল্লাহ তুমি পানি দাও, কিন্তু আমার আল্লাহ দোয়া কবুল করে বালাইছি। কিন্তু দেখা গেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে শুয়া ছিল, পা গুলা লড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ কূপ তৈরি করে দিয়েছেন। ওই কূপের পানির নামই হইল জমজমের পানি। বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ এবং সবচাইতে উপকারী একটা পানি হলো জমজমের পানি। যুবকের দল, আর একটা পানি আছে যে পানির নাম বীর শেফার পানি। বদরের যুদ্ধে যাওয়ার সময় ওই কূপটা পরে, যেই কূপের পানি সাহাবায়ে কেরাম পান করার পরে দেখেছিলেন পানিটা হলো লবণাক্ত, বিষাক্ত। আমার নবী বলে, ও সাহাবীরা পানি পান করো। সাহাবীরা বলে, নবী গো, পানির তৃষ্ণায় কাতর হয়ে গেছি, কিন্তু পানি তো লবণাক্ত। আমার নবী ওই কূপের মধ্যে নিজের থুতু মুবারকটা ফেলে দেওয়ার কারণে ওই কূপের পানিটা এমন সুস্বাদু হয়ে গেছে, আমি সেই দিন হজে যাইয়া বোতলে ঢুকাইয়া পানিটা নিয়ে আসছি, আর নিজে পানি পান করছি, মুখটা দৌত করছি, আর গলার মধ্যে পানি দিয়ে মেসেজ করছি, বুকের মধ্যে মেসেজ করছি, আল্লাহর কসম এই পানি, এই সেই পানি, চিটাগাঙ্গের পানি ঢাকার পানির সঙ্গে মিলে না, এক এক জায়গার পানি এক এক রকম। কিন্তু দেখলাম জমজমের পানি আর বীর শেফার পানি, বীর রাওহার পানি এমন পানি, যে পানিটা বড় সুস্বাদু, এমন মজার পানি আর মুখে লাগে নাই। এই জন্য সব আমার নবীর বরকত। হাজরা কয়, ও আমিনা, আমাকে আল্লাহ পাঠাইছে আমার রহমাতুল লিল আলামিনকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এরপরে আর একটা মহিলা দেখলেন যার নাম হলো হযরতে মারিয়াম। মারিয়াম হলো হযরতে ঈসা নবীর আম্মা। চারজন চারদিকে দাঁড়াইছে। মা আমিনা বলে, আমি দেখলাম আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, আমি যখন শুনলাম নবী আসতেছে, আমি দেখলাম আমার নবী মুলের বাম দিক দিয়া, আমি নবী মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাহির হয়েছে। এই আওয়াজে মানি না, জুড়ে কোন কি এসেছে? নূর এসেছে, জুড়ে কোন কি এসেছে? এই আওয়াজে মানি না, জুড়ে বলো কি এসেছে? আপনারা বলেন কি এসেছে? আপনারা বলেন কি এসেছে? সবাই বলেন হাত তুলে কে এসেছে? মা মেনে বলে, আমি দেখলাম এই নূরের আলোতে আমার ঘর থেকে, আমি যখন মক্কায় গিয়েছি, গিয়ে দেখলাম নবী যেই ঘরের মধ্যে বেলাদত হয়েছে, এই ঘরটা এখনো আছে, লেখা আছে মাক্তাবাতু মাক্কাতুল মুকাররমা। পুরো মানুষকে বুঝাচ্ছে এটা হলো মক্কার লাইব্রেরি। আমি বলি না, এটা মক্কার লাইব্রেরি নয়, মানুষকে উচ্চে বলে দেওয়া নয় ঘরে। এই জন্য মানুষকে ফিরিয়ে রাখার জন্য লাইব্রেরি দেওয়া হয়েছে। আসলে সেটা লাইব্রেরি না, এটা হলো আমার নবীর শুভ আগমনের ঘর। হাত তুলে বলেন মারহাবা। আজকে অনেকগুলো ঐতিহ্য মক্কা মদিনা থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে, এগুলো বড় কষ্ট লাগে। আমার আগে বক্তব্য দিয়েছিলেন, সৌদি আরবের লাইসেন্সের কথা বলছিলেন, সৌদি আরবের সিনেমা হল খোলার কথা বলছিলেন। আসলে এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত আপত্তিজনক কথা। বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা মুসলমানরা মায়ের খাচ্ছি। ওই আমার পূর্বের বক্তব্য আমি বলছিলাম না, তিনজন যে বক্তব্য দিছে অত্যন্ত জ্ঞানের অধিকারী, ওরা ইসলামও বুঝে, রাজনীতিও বুঝে, সমাজনীতিও বুঝে, সবই বুঝে। কথা বলেন, বলছিল আরে আজ কেন মায়ের খাচ্ছি কেন? মুসলমানদের বিভক্তি হলে তো আমরা ঠকে যাব, তাহলে কি করতে হবে? আসো মুসলমান, হাতে হাত মিলাও, আকীদার দ্বন্দ্ব থাকলে এই দ্বন্দ্বগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করো। আরে মুসলমানদের ইতিহাস, বদরের যুদ্ধের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, তায়েফের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, হুনাইনের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, তায়েফের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, কারবালার ইতিহাস, মুসলমানদের ইতিহাস। মুসলমানদের ভিতরে হিংসা ঢুকেছে, পদের লুট ঢুকেছে, আমিত্ব ঢুকেছে। মুসলমানরা আজকে বিভক্তি হয়েছে। আজকে আমরা বিভক্তি হলাম কেন? আমাদের মধ্যে আমিত্ব ঢুকেছে, পদের লুট ঢুকেছে। হামসে বড়া কোন হে, আমি সবচাইতে বড়, আমার উপরের কেডা আছে। এই যখন অবস্থা, তখন গড়ের পাঁচটা ভাগ হয়ে গেছে, তখন গড়ের ভিতরে হিংসুক নামক ইন্দুর ঢুকেছে। না বল, ধরো নেই বল।
ঠিক আছে নি? গদিবে কি চলে যেতে বাবা? আইসে ওনার নিজের ইচ্ছে, তাই বা আমার ইচ্ছে। আমি আজকে বাড়িওয়ালা, কথা কন ঠিক কিনা কন? কারণ চট্টগ্রামের সাথে চলতে চলতে এমন সম্পর্ক হয়েছে, মনে হয়েছে না চট্টগ্রামে আসলে আর যাইতে মন চায় না। এই জন্য আমি বুদ্ধি করে কি করছি বলতে দেখেন, চালাকি করছি একটা। এখন তো একটা মাহফিল করতে আসি, আইসা দৌড়ে যাই, আবার 10 দিন পরে আবার আসি। এখন কি করছি, এখন আগামী বছর হায়াতে বাঁচতে রমজান ঈদের পরে একাধারে 15টা মাহফিল দিয়ে দিছি। একবার আমু, আরেকটা ফেসবুকে লিখবো, আরেকটা স্ট্যাটাস দিব চিটাগাংয়ের জন্য কোন কোন ইংরেজি মাস বরাদ্দ থাকবে, এইগুলো আমি ফেসবুকে দিয়ে দিব। এই মাসগুলো ছাড়া অন্য মাসে গেলে পাবেন না। ঠিক আছে? নিয়মটা ঠিক আছে? আর না হয় মানুষগুলো বাড়িতে যায় বহুত কষ্ট করে, গাড়ি টু গাড়ি একেবারে এমভাবে যায় 100-150 মানুষ বাড়িতে। এখন বর্তমানে চিটাগাংয়ের প্রায় 200-250 মাহফিল আমার কাছে পেন্ডিং আছে। আমি ইচ্ছে করে দিতে পারি না, এগুলো সব জুলাই রাখছি। ওয়াল রাখা জুলাই দিছি, কইছে না ভাগ্য পরিবর্তনের দোয়া করলে কথা কোন ঠিক না বেঠিক? কথা একটাই, আমার কথা রাগ করেন না। মিলাদুন নবী, নবী এসেছে, এখনকার বেজার থাকতে পারি? কথা বলে বেজার থাকতে পারি? নবী মিলাদের ওয়াজ চলে, আমরা কি কাঁদতে পারি? নবী এসেছে, আমাদের মনে আনন্দের ধুলা লেগেছে। আরে বাবা, বসন্তকাল আসলে গাছের মধ্যে লতা পাতার ধুলা লাগে, কাঁচা লতা পাতার ধুলা লাগে। আর রবিউল আউয়াল মাস যখন আসে, ইমানদারদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে। সত্তর মিথ্যা, সত্তর মিথ্যা। এখন আসলে এক একজন হুজুরের ওয়াজের দাস এক এক রকম। আপনি চেষ্টা করলে তাহিরিত হইতে পারবেন না, আমি চেষ্টা করলে আপনার মতো হইতে পারবো না। আপনি আপনার কাজ করতে থাকেন, আমি আমার কাজ করতে থাকি। আমার নসিবে যা আছে আমার কপালে তাই আইব, আপনার তকদিরে যা আছে আপনারটা তাই আসবে। একজন একজনের হিংসা করে কোনো লাভ নাই। পরিষ্কার সরকারি। আপনারা যে আজকে কফি টফি কিছু দিলেন না, এই মাহফিলে আর ভাইতেন না, শেষ বুঝালাইছি। বেশি আইলে যে প্রেম তাহে নাই মনে হয়। কেমনে না এই দেখেন কি চালাক দেখছেন? 22-এর ওয়াজ শেষ হয়েছে না, 23-এর ওয়াজ যেমন লিখে রাখছেন কইতে পারি ও না, ঠান্ডা হয়ে গেছে। আই সান ভাই মালাই খাই। এখন কেমন দিলাম না রে? আসলে কি কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? কিন্তু আমার কষ্ট হচ্ছে, গরম বেশি। তবে একটা কথা বলতে চাই, কে এসেছে? এই সাউন্ড আর একটু বাড়াই দে। কে এসেছে? নূর এসেছে। কি এসেছে? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, মিলাদ নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বুঝলাম না, আমরা চট্টগ্রামের মানুষ দিক গজল গেবার জন্য পাগল, শান শুনলে আপনারা পাগল হয়ে যান। এগুলো আমরা চট্টগ্রামের শায়েররা আমি খুব পছন্দ করি। এই জন্য এই বিয়ের অনুষ্ঠানে দেখবেন এই শায়েররা যায় গায়ে হলুদের অনুষ্ঠান করে, আমার কাছে খুব ভালো লাগে। অপসংস্কৃতির রোধে এই সমস্ত সুস্থ ইসলামী সংস্কৃতি কোনো বিকল্প নাই ইনশাল্লাহ। ঠিক আছে তো? এখন থেকে বিয়ের মধ্যে এই আমাদের শায়ের গান নেবেন ইনশাল্লাহ। নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। सरकार की आमद, आका की आमद, अरे जोर से बोलो, अरे जोर से बोलो, माकी की आमद, मरहबा मदनी की आमद, मरहबा। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है, सारे आलम में देखो माशाअल्लाह। इसी तरफ जो नूर है तो उसी तरफ भी नूर है, इसी तरफ जो नूर है तो उसी
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আজি ঈদ মিলাদুন নবী হে আজি ঈদ মিলাদুন নবী ওরে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে ঈদ মিলাদুন নবী আলহামদুলিল্লাহ হুজুরের 2 দিন পরে আল্লামা তাহির সাহেব হুজুরের 2 দিন পরে নতুন এক কালাম আসতেছে ঈদ মিলাদুন নবী নিয়ে বলুন না সুবহানাল্লাহ আরে জোরে বলি সুবহানাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে করে আল্লাহু আকবার বসো সে একটু শারীরিক সমস্যা আছে হইলো আমার ভক্ত আর কি ভালোবাসা ওজন করা যায় না, ভালোবাসা কেজি ধরে কেনা যায় না, ভালোবাসা স্বর্গ থেকে আছে, প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। তবে এই প্রেমটা যেন হয় নবীর মহব্বতের জন্য, এই প্রেমটা যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, একেবারে চূড়ান্ত জায়গায় ঢুকে যাচ্ছি, ডানে বামে যাওয়া যাবে না। এবার আমার নবী ডাক দিয়ে কায়া নবীর আম্মা ডাক দিয়ে বলে, আপনার নাম কি? কয় আমার নাম হলো আসিয়া। আমি আমার স্বামীকে বলেছি আল্লাহর দিকে ফিরে আসার জন্য, আমার স্বামী আমার কথা মানে নাই, না মাইনা আমাকে লোহা গরম করে পিঠের মধ্যে দাগ দেয়। আর মানুষ জিজ্ঞাসা করে, আসিয়া কত তুমি মাই খাইবা? আসিয়া ডাক দিয়ে কয়, শোনো শোনো শোনো, আমার পিঠের মধ্যে যদিও আগুনের দাগ লাগাইতেছে, ওই দাগের চাইতে আমার জবানের আল্লাহর ডাকটা বড় মধুর লাগে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এরপরে আসিয়াকে সব ধরাধরি করে আগুনে ফেলে দিবে। এবার সবাই বলতেছে, আসিয়া তুমি এখনো সময় আছে, তুমি এখনো তোমার স্বামীর কথার দিকে ফিরে আসো। আসিয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ গো, আমার স্বামী হলে আমার দেহের মালিক, কিন্তু আমার ঈমানের মালিক হলে তুমি আল্লাহ। জীবন চলে যাবে কিন্তু আমার অন্তর থেকে ঈমানটাকে তুমি দূরে সরাইয়া দিও না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। স্বামী আমার দেহের মালিক। এখন প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর, ফেরাউনের ঘর সংসার করেছে, ফেরাউন না আসিয়ারে বুক করতে পারছিনি? আমি বলি না না, একটা সেকেন্ডের জন্য আসিয়ারে ফেরাউন বুক করতে পারে নাই। আসিয়া আল্লাহর ডাক দিয়া, আল্লাহ, আমি আমার স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক হইলে তুমি আমারে তুমি ইমান হারা কইরো না। কিন্তু হঠাৎ করে আগুনে ফেলবে। আসিয়া আসমানের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মেরে দিয়েছে। সবাই ডাক দিয়ে গিয়েছিয়া, আগুনে পড়লে কেউ মুস্কি হাসে না, চোখের পানি ফেলে কান্দে, তুমি কেন মুস্কি হাসি দিলা? আসিয়া ডাক দিয়া বলে, শোনো গো, আমি কেন মুস্কি হাসি দিছি জানোনি? আমার যখন আগুনে ফেলে দিবে, আসমানের দিকে তাকাইয়া দেখতেছি আমার আল্লাহ আমি আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইয়ের আমার, এরপরে 3 নম্বর মহিলা, যার নাম হলো হাজেরা। হাজেরা কে জানেননি? যিনি হলো ইসমাঈল আলাইহিস সালামের আম্মা। আমি যখন মক্কায় গেলাম, জিয়ারত করে জমজমের পানি পান কইরা সাফা পাহাড়ের মধ্যে দৌড়াইতে গেলাম। যাওয়ার পরে আমার হাজেরার কথা মনে হয়ে গেল। এই সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত হযরতে হাজেরা এমন ভাবে 7টা দৌড় মারছিল, আর হাত তুলে তুলে আল্লাহরে বলছে, আল্লাহ তুমি
পানি দাও, কিন্তু আমার আল্লাহ দোয়া কবুল করে বানাইছি। কিন্তু দেখা গেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে শুয়া ছিল, পা গুলা লড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ কূপ তৈরি করে দিয়েছেন। ওই কূপের পানির নামই হইল জমজমের পানি। বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ এবং সবচাইতে উপকারী একটা পানি হলো জমজমের পানি। যুবকের দল, আর একটা পানি আছে যে পানির নাম বীর শেফার পানি। বদরের যুদ্ধে যাওয়ার সময় ওই কূপটা পরে, যেই কূপের পানি সাহাবায়ে কেরাম পান করার পরে দেখেছিলেন পানিটা হলো লবণাক্ত, বিষাক্ত। আমার নবী বলে, ও সাহাবীরা পানি পান করো। সাহাবীরা বলে, নবী গো, পানির তৃষ্ণায় কাতর হয়ে গেছি, কিন্তু পানি তো লবণাক্ত। আমার নবী ওই কূপের মধ্যে নিজের থুতু মুবারকটা ফেলে দেওয়ার কারণে ওই কূপের পানিটা এমন সুস্বাদু হয়ে গেছে, আমি সেই দিন হজে যাইয়া বোতলে ঢুকাইয়া পানিটা নিয়ে আসছি, আর নিজে পানি পান করছি, মুখটা দৌত করছি, আর গলার মধ্যে পানি দিয়ে মেসেজ করছি, বুকের মধ্যে মেসেজ করছি, আল্লাহর কসম এই পানি, এই সেই পানি, চিটাগাঙ্গের পানি ঢাকার পানির সঙ্গে মিলে না। এক এক জায়গার পানি এক এক রকম, কিন্তু দেখলাম জমজমের পানি আর বীর শেফার পানি, বীর রাওহার পানি এমন পানি, যে পানিটা পুরো সুস্বাদু, এমন মজার পানি আর মুখে লাগে নাই। এই জন্য সব আমার নবীর বরকত। হাজরা কয়, ও আমিনা, আমাকে আল্লাহ পাঠাইছে আমার রহমাতুল লিল আলামিনকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এরপরে আর একটা মহিলা দেখলেন যার নাম হলো হযরতে মারিয়াম। মারিয়াম হলো হযরতে ঈসা নবীর আম্মা। চারজন চারদিকে দাঁড়াইছে। মা আমিনা বলেন, আমি দেখলাম আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, আমি যখন শুনলাম নবী আসতেছে, আমি দেখলাম আমার নাবি মুলার বাম দিক দিয়া, আমি নাবি মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাহির হয়েছে। এই আওয়াজে মানি না, জুড়ে কোন কি এসেছে? নূর এসেছে, যখন কি এসেছে? এই আওয়াজে মানি না, জুড়ে বলো কি এসেছে? আপনারা বলেন কি এসেছে? আপনারা বলেন কি এসেছে? সবাই বলেন হাত তুলে কে এসেছে? মা মেনা বলে, আমি দেখলাম এই নূরের আলোতে আমার ঘর থেকে, আমি যখন মক্কায় গিয়েছি, গিয়ে দেখলাম নবী যেই ঘরের মধ্যে বেলাদত হয়েছে, এই ঘরটা এখনো আছে। লেখা আছে আল মাকতাবাতু মক্কাতুল মুকাররমা। পুরো মানুষকে বুঝাচ্ছে এটা হলো মক্কার লাইব্রেরি। আমি বলি না, এটা মক্কার লাইব্রেরি নয়, মানুষকে উচ্চে বলে দেওয়া নয় ঘরে। এই জন্য মানুষকে ফিরিয়ে রাখার জন্য লাইব্রেরি দেওয়া হয়েছে। আসলে সেটা লাইব্রেরি না, এটা হলো আমার নবীর শুভ আগমনের ঘর। হাত তুলে বলেন মারহাবা। আরো জোরে আল্লাহু আকবার। আজকে অনেকগুলো ঐতিহ্য মক্কা মদিনা থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে, এগুলো বড় কষ্ট লাগে। আমার আগে বক্তব্য দিয়েছিলেন, সৌদি আরবের লাইসেন্সের কথা বলছিলেন, সৌদি আরবের সিনেমা হল খোলার কথা বলছিলেন। আসলে এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত আপত্তিজনক কথা। বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা মুসলমানরা মায়ের খাচ্ছি। ওই আমার পূর্বের বক্তব্য আমি বলছিলাম না, তিনজনের বক্তব্য দিছে, অত্যন্ত জ্ঞানের অধিকারী। ওরা ইসলামও বুঝে, রাজনীতিও বুঝে, সমাজনীতিও বুঝে, সবই বুঝে। কথা বলেন, বলছিল আরে আজ কেন মায়ের খাচ্ছি কেন? মুসলমানদের বিভক্তি হলে তো আমরা ঠকে যাব, তাহলে কি করতে হবে? আসো মুসলমান, হাতে হাত মিলাও। আকীদার দ্বন্দ্ব থাকলে এই দ্বন্দ্বগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করো। আরে মুসলমানদের ইতিহাস, বদরের যুদ্ধের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, তায়েফের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, হুনাইনের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, তায়েফের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, কারবালার ইতিহাস, মুসলমানদের ইতিহাস। মুসলমানদের ভিতরে হিংসা ঢুকেছে, পদের লুপ ঢুকেছে, আমিত্ব ঢুকেছে। মুসলমানরা আজকে বিভক্তি হয়েছে। আজকে আমরা বিভক্তি হলাম কেন? আমাদের মধ্যে আমিত্ব ঢুকেছে, পদের লুপ ঢুকেছে। হামসে বড়া কোন হে, আমি সবচাইতে বড়, আমার উপরের কেডা আছে। এই যখন অবস্থা, তখন গড়ের পাঁচটা ভাগ হয়ে গেছে। তখন গড়ের ভিতরে হিংসুক নামক ইন্দুর ঢুকেছে। না বল, ধরলরি নেই, বল।
ঠিক আছে নি গদিবে কিছু করে যেতে বাবা আইসে ওনার নিজের ইচ্ছে তাই বা আমার ইচ্ছে আমি আজকে বাড়িওয়ালা কথা কন ঠিক কিনা কন কারণ চট্টগ্রামের সাথে চলতে চলতে এমন সম্পর্ক হয়েছে মনে হয়েছে না চট্টগ্রাম আসলে আর যাইতে মন চায় না এই জন্য আমি বুদ্ধি করে কি করছি বদি ভাই দেখেন চালা কি করছি একটা এখন তো একটা মাহফিল করতে আসি আইসা দৌড়ে যাই আবার 10 দিন পরে আবার আসি এখন কি করছি এখন আগামী বছর হায়াতে বাঁচতে রমজান ঈদের পরে একাধারে 15টা মাহফিল দিয়ে দিছি একবার আমু আরেকটা ফেসবুকে লিখবো আরেকটা স্ট্যাটাস দিব চিটাগাংয়ের জন্য কোন কোন ইংরেজি মাস বরাদ্দ থাকবে এইগুলো আমি ফেসবুকে দিয়ে দিব এই মাসগুলো ছাড়া অন্য মাসে গেলে পাবেন না ঠিক আছে নিয়মটা ঠিক আছে আর না হয় মানুষগুলো বাড়িতে যায় বহুত কষ্ট করে গাড়ি টু গাড়ি একেবারে এমভাবে যায় 100-150 মানুষ বাড়িতে এখন বর্তমানে চিটাগাংয়ের প্রায় 200-250 মাহফিল আমার কাছে পেন্ডিং আছে আমি ইচ্ছে করে দিতে পারি না এগুলো সব জুলাই রাখছি ওয়াল রাখা জুলাই দিছি কইছে না ভাগ্য পরিবর্তনের দোয়া করলে কথা কোন ঠিক না বেটি কথা একটাই আমার কথা রাগ করেন না মিলাদুন নবী নবী এসেছে এখনকার বেজার থাকতে পারি কথা বলে বেজার থাকতে পারি নবী মিলাদের ওয়াজ চলে আমরা কি জানতে পারি নবী এসেছে আমাদের মনে আনন্দের ধুলা লেগেছে আরে বাবা বসন্তকাল আসলে গাছের মধ্যে লতা পাতার ধুলা লাগে কাঁচা লতা পাতার ধুলা লাগে আর রবিউল আউয়াল মাস যখন আসে ইমানদারদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে সত্যর মিথ্যা এখন আসলে একজন হুজুরের ওয়াজের দাস এক রকম আপনি চেষ্টা করলে তাহিরিত হইতে পারবেন না আমি চেষ্টা করলে আপনার মতো হইতে পারবো না আপনি আপনার কাজ করতে থাকেন আমি আমার কাজ করতে থাকি আমার নসিবে যা আছে আমার কপালে তাই আইব আপনার তকদিরে যা আছে আপনারটা তাই আসবে একজন একজনের হিংসা করে কোনো লাভ বাস পরিষ্কার সরদারি আপনারা যে আজকে কফি টফি কিছু দিলেন না এই মাহফিলে আর ভাইতেন না শেষ বুঝালাইছি বেশি আইলে যে প্রেম তাহে নাই মনে হয় কেমনে না এই দেখেন কি চালাক দেখছেন 22-এর ওয়াজ শেষ হয়েছে না 23-এর ওয়াজ যেমন লিখে রাখছেন কইতে পারি ও না ঠান্ডা হয়ে গেছে ভাই সানো ভাই মালাই খাই এখন কেমন দিলাম না রে আসলে কি কষ্ট হইতেছে আপনারা কষ্ট হইতেছে কিন্তু আমার কষ্ট হচ্ছে গরম বেশি তবে একটা কথা বলতে চাই কে এসেছে এই সাউন্ডটা একটু বাড়াই দে কে এসেছে নূর এসেছে কি এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে মিলাদ নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বুঝলাম না আমরা চট্টগ্রামের মানুষ দিক গজল গেবার জন্য পাগল শান শুনলে আপনারা পাগল হয়ে যান এগুলো আমরা চট্টগ্রামের শায়েররা আমি খুব পছন্দ করি এই জন্য এই বিয়ের অনুষ্ঠানে দেখবেন এই শায়েররা যায় গায়ে হলুদ অনুষ্ঠান করে আমার কাছে খুব ভালো লাগে অপসংস্কৃতি রোধে এই সমস্ত সুস্থ ইসলামী সংস্কৃতির কোনো বিকল্প নাই ইনশাআল্লাহ ঠিক আছে তো এখন থেকে বিয়ের মধ্যে এই আমাদের শায়ের গান নেবেন ইনশাআল্লাহ নূর নবী এসেছে মিলাদুন নবী এসেছে নূর নবী এসেছে মিলাদুন নবী এসেছে সেই